চাই, মাঠ চাই, খেলার মাঠ চাই, খেলার মাঠ চাই, মাঠ চাই, মাঠ চাই, খেলার মাঠ চাই, চাই, মাঠ চাই, মাঠ চাই, আমাদের দাবি মানতে হবে। মাঠ চাই, মাঠ চাই, খেলার জন্য মাঠ চাই। আমাদের মোস্তাফিজুর রহমান দীপু ভাই এমপি হওয়ার আগে যখন এসেছে আমাদের এমপি সাহেব প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা 2 নং ওয়ার্ডে একটা খেলার মাঠ করে দিব। যদি খেলার মাঠ করে দিতে হয় সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে সরকারি যে খাস জমি আছে সেখানে যেন আমাদের একটা খেলার মাঠ হয়। তো খেলার মাঠের জন্য আমাদের এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যে এমপি সাহেবের কাছে আমাদের একটাই দাবি যে এখানে যাতে খেলার মাঠ হয়। নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আমাদের নতুন একটা টাউন বা হতে যাচ্ছে পূর্বাচল পার্শ্ববর্তী আমাদের পশ্চিম গ্রামে, যে আমাদের অধিকাংশ সমাজ মাদকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাই তরুণ প্রজন্মে আমরা চাচ্ছি সকলেই মিলি যে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের একটি করে খেলার মাঠ অত্যন্ত অনেক প্রয়োজন। তো আমাদের বাংলাদেশ সরকার জনাব তারেক রহমানের প্রতি আমাদের একটা আহ্বান, বাংলাদেশ জাতীয় দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মোস্তফা রহমান দুবাই রূপগঞ্জের সংসদ সদস্য, উনি যেন আমাদের এই তারেক রহমানের পক্ষ থেকে যেন আমাদের এই মাঠটা বাস্তবায়ন করার জন্য দুবাইকে বিপুলভাবে আমরা আবেদন করছি। আমাদের 2 নং ওয়ার্ডে একটা খেলার মাঠের খুবই প্রয়োজন। 2 নং ওয়ার্ডে কিছু খাস জমি আছে দীপু ভাইয়ের কাছে এবং আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি আমাদের যেন 2 নং ওয়ার্ডে খাস জমি দিয়ে খেলার মাঠ করে দিতে পারে। আপনারা সবাই জানেন যে আমাদের বর্তমান যুব সমাজ অধিকাংশ ছেলেপেলার এই মাদকের সাথে জড়িত। তো এমত অবস্থায় আমাদের এই এলাকার আশেপাশে কোথাও নির্দিষ্ট খেলার কোনো মাঠ নাই। তো আমাদের বর্তমান যেই এই নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের প্রত্যেকটা গ্রামে এবং মহল্লায় তিনি খেলাধুলার জন্য যুব সমাজকে একটা মাঠের ব্যবস্থা করে দিবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এইখানে আমাদের একটা এই সরকারি খাস জমি আছে, আমরা দীপু ভাইয়ের কাছে বিনীতভাবে আহ্বান করব যাতে এই খাস জমিটাকে আমাদের খেলার জন্য এই এলাকার যুব সমাজকে ব্যবস্থা করে দেয়।